আছো? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের সবাইকে বিমল মৌসুমীর চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমার ডেলিভারি হওয়ার সময় কী কী আমার সাথে ঘটেছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে চলেছি। ঠিক আছে, হচ্ছে গিয়ে আমি তোমার আমার যেদিন ব্যথা ওঠে সেদিন হালকা হালকা ব্যথা ছিল তো সেদিন আর নেওয়া হয়নি। পরের দিন আমি গেছিলাম, পরের দিন সকালবেলায় গেছিলাম, অ্যাম্বুলেন্সে এসেছিলো, নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে গেছিলো হাসপাতালে। সেদিকে সারাদিন এখন ব্যথা ছিল। তারপর ওনারা ডেলিভারি করেছেন। সিজার করতে হবে, মারতে হয়, কারণ তারা কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছে, সিজার ছাড়া আমার হবে না। ওরা কিছুতেই সিজার করবে না, ওরা বলছে এখনও 20 দিন পর। সেই করে করে সারাদিন চলে গেলো। তো আমার ব্যথা যত রাত যাচ্ছে তত আমার ব্যথা বাড়ছে, কিন্তু ওরা কিছুতেই সিজার করবে না, বলছে এখনও হয়নি, এখনও টাইম হয়নি 20 দিন পর। তারপরে ওনারা দেখছে আমি আরও হয়ে গেছেন। তারপরে লাস্টে বাধ্য হয়ে আমাকে দাদাভাই বলে নার্সিংহোমে নিয়েছিল, ওখানে আর রাখা যাবে না, কেন ওরা কিছুতেই কিছু করছে না। তখনই লাস্টে নার্সিংহোমে নিয়ে যায়। তারপরে অ্যাকচুয়ালি আর আমাকে দেখা হয়েছিল দেবরাজ, যেই ডাক্তার দেখা হবে সেই ডাক্তারই তোমার সিজার করেছে, অন্য ডাক্তার করবে না। তাহলে ভাবো হাসপাতালে মানুষ কিসের জন্য যায়, তোমরাই বলো। তারপরে লাস্টে নার্সিংহোমে সিজার করা হয়। তো কী করা যায় বলো, হাসপাতালকে এখন কোনো মতো কেন, হাসপাতালে এখন রাজনৈতিক চলে। এই সারাদিন আমি কষ্ট পেয়েছি, রাতে তবে সিজারে করা হয়েছিল। তারপরে তোমাদের সাথে কী বলছি, কেউ কিন্তু আমার মতো ভুল করে না। দেখো আমার কিন্তু কাট ফাট সব করা ছিল, তারপরেও এরকম করেছে। তাহলে ভাবো তোমাদের সাথে যদি এরকম না ঘটে, সেটাই আমি তোমাদেরকে সেই করে দিলাম। তাহলে একটু বিশ্বাস ভরসা রেখে তারপরে এই হাসপাতালে যেও, আগে বলছি কেন, এখন যেই ডাক্তার থেকে সেটাই চলে। এর পরের ভিডিওতে তোমাদের সাথে বলছি আমাদের মনে কবে বা কখন হয়েছিল, কটার সময় হয়েছিল, সব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। ঠিক আছে, তাহলে দাদা বন্ধুরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।